বিগ ব্রেকিং, মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে প্রায় 18টি চেক বিতরণ করলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। 7ই মে হিতাধিকারীদের হাতে চেকগুলো তুলে দেন সাংসদ। দরিদ্র অসহায় বিশেষ করে দুরারোগ্য রোগে আক্রান্তরা এই সুযোগ গ্রহণ করে থাকেন বলে সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন সাংসদ মিশন দাস। তিনি বলেন, যে সকল রোগীরা ওনার মাধ্যমে এই প্রকল্প লাভের জন্য আবেদন করেছিলেন সেই সকল হিতাধিকারীদের চেকগুলো ওনার মাধ্যমে বিতরণ করার দায়িত্ব অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিজ দলের প্রশংসা প্রসঙ্গে তিনি জানান, বিজেপি দল দুরারোগ্য রোগীদের সাহায্যে বদ্ধপরিকর। গরিব অসহায়দের সহযোগিতায় মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড পেয়ে রোগীরা কিছুটা উপকৃত হয়ে দলের জন্য আশীর্বাদ কামনা করে থাকেন। এদিকে সুবিধা প্রাপ্ত দুজন হিতাধিকারীদের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। নাম দুটি প্রকাশ করেছেন। শীঘ্র ওনার সঙ্গে যোগাযোগ করে চেকগুলো গ্রহণ করার আহ্বান করেছেন সাংসদ মিশন রঞ্জন দাস। উল্লেখ্য, প্রতিজন হিতাধিকারীর হাতে 20,000 টাকা করে চেক দেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন সাংসদ মিশন দাসের মুখ থেকে। আজকে মুখ্যমন্ত্রী দান তহবিলের 5টি চেক আমি বিতরণ করেছি। যারা আমার কাছে মুখ্যমন্ত্রী দান তহবিলের আর্থিক সাহায্য পাওয়ার জন্য দরখাস্ত আমার কাছে দেন, সেগুলো আমি গৌহাটিতে জমা দিই এবং এইভাবে এবার এসেছে অন্তত 18টি চেকের মতো হবে। 18টা আমার যত মনে পড়ছে 18টি, 18 বা 20 হবে। তো এগুলো আমি সমঝে দিয়েছি। আজকে 5টা দিলাম, 5জন এসেছেন। আমি গুয়াহাটি থেকে এসেছি 18 তারিখ এবং 18 তারিখের পর থেকে দিচ্ছি এবং তারা নিজেরাই খবর নিয়েছে আমার চেক এসেছে কিছু পেয়েছে কিনা তারা নিয়েছে। আর পরশু পরশুর আগের থেকে 4 তারিখ থেকে আমি ফোনে যোগাযোগ করছি বিভিন্ন জায়গায়, যারা ঠিকানা আমার কাছে আছে। তো খবর দিয়েছে তোমরা নিবে আসবে। পরশু এসেছে, কালকে এসেছে, আজকেও এসেছে। আজকে ইতিমধ্যে 5জনকে আমি নিয়েছি। আর বিশেষ নেই, আর রয়েছে আর 2টা চেক রয়েছে। খুব সম্ভবত এই 2জনকে আমি পাবো না। এই দুইজন নাম আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে এই 2জন, একজন হলো মুনতাহা জন্নত, মুনতাহা জন্নত, আর আরেকজন হলো কানন দাস। এই 2জনের তারা বাড়ি কোথায় এইগুলো আমার কাছে নেই, আমি পাচ্ছি না খুঁজে। তো আপনার মাধ্যমে যদি তারা এই লিস্টটা দেখে যদি তারা জানতে পারে, তো তারা যদি এসে তাদের 2টা চেক আমি পাচ্ছি না, মানুষ খুঁজে পাচ্ছি না। আমি খুশি হই এই জন্য যে সমস্ত অসুস্থ মানুষ, এর মধ্যে অধিকাংশই হবে ক্যান্সার রোগী আক্রান্ত। তো এগুলো 20,000 টাকার চেক, এটা যে তাদের সাংঘাতিক উপকার হবে তা না, কিন্তু তারা এটা অনুভব করবে যে আসাম সরকার তাদের সঙ্গে আছে, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আছে। সেই হিসাবে বাকি আরও যেগুলো সুযোগ সুবিধা পাওয়া দরকার ক্যান্সার হাসপাতালে বা অন্য জায়গাতে, আমি সাহায্য করি। ধন্যবাদ স্যার।